अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुह। अल्हम्दुलिल्लाह वकफ़ा वसलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा। अम्मा बअदु फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। इन्न इद्दतश-शुहूरि इंदल्लाहि इस्ना अशरा इला आखिरिल आया। सदक़ल्लाहुल अज़ीम। वक़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुस्लिमु मन सलिमल मुस्लिमूना मिन लिसानिही व यदिही औ कमा क़ाल रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। ब्रादरान इस्लाम, बुजुर्गान मुहतरम, एटा मुहर्रमेर मास, मुहर्रमुल हराम बला है। आरबी मास चाँदेर हिसाबे जे मास जे तार प्रथम मास एटा तार कुरान शरीफेर मध्य अल्लाह पाक बोलছেন আল্লাহর কাছে 12টা মাস আছে। এই 12টা মাস কে সৃষ্টি করেছেন? নির্ধারিত করেছেন আল্লাহ। ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিন সৃষ্টি করে 12 মাস কে সৃষ্টি করেছে? সেই 12 মাসের মধ্যে প্রথম মাস হচ্ছে মুহররম। আমরা বলি মুহররমুল হারাম। মুহররম মানে যাকে সম্মান দেওয়া হয়েছে, যাকে সম্মানীয় করা হয়েছে, সম্মানীয় মাস, সম্মানিত। আর আল্লাহ পাক বলেন এই মুহররম মাসটা আমার মাস। কি বলেন? আমার মাস। তাহলে সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদিউল আউয়াল, জামাদার সানি, রজব, শাবান, রমজান, জিলকাদ, জিলহজ কার মাস? সবই যেমন যত দুনিয়াতে মসজিদ আছে সব কার ঘর? কিন্তু মসজিদে হারাম কি আল্লাহ পাক কি বলেছেন? বাইতুল্লাহ কার ঘর? সব মাসই আল্লাহ। কিন্তু কাউকে সম্মান দিবার জন্য আল্লাহ নিজের দিকে তার সম্পর্ক করে দেন। এইরকম আল্লাহ নিজের দিকে মুহররম মাসকে নিজের সম্পর্কে আমার মাস বলেছেন, তার উচ্চ সম্মান দেওয়ার জন্য। মুহররম মাসে 10 তারিখের যে রোজা, এটা আমাদের রমজানুল মুবারকের রোজা ফরজ হবার আগে থেকেই এই রোজাটা ফরজ ছিল। কি ছিল? ফরজ হিসাবেই পালন। ফরজ রমজান মাসের রোজা, রোজার ফরজিয়ত নাজিল হবার পর এই রোজাটা মুস্তাহাব হয়ে যায়। কি হয়ে যায়? মুস্তাহাব। जनाब रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम
মদিনা শরীফে এসে দেখলেন যে ওখানে ইহুদিরাও মুহররম মাসের 10 তারিখে রোজা রাখে। জিজ্ঞাসা করলেন তোমরা কেন রোজা রাখো? বলে এই দিনে আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মেহেরবানি করে আমাদের উপরে মেহেরবানি করে ফেরাউনের জুলুম থেকে আমাদেরকে নাজাত দিয়ে ফেরাউনকে ধ্বংস করে দিয়েছিলেন। সেই ফেরাউনের জুলুম থেকে নাজাতের শুকরানা তওর পর আমরা এই দিনের রোজাটা রাখি। তো জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হযরত মূসা আলাইহিস সালাম তিনি তো আমার ভাই, তো তার এই নাজাতের খুশিতে আমরাও 10 তারিখের রোজা রাখবো। 10 তারিখের রোজা রাখবো, কিন্তু একটা সূক্ষ্ম জিনিস জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতের সামনে তুলে ধরলেন যে ইহুদিরা যে রোজা রাখে ওদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদত যেন এক না হয়ে যায়, ওদের সঙ্গে মুশাবাহাত না হয়ে যায়, ওদের মতন না হয়ে যায়। সেই জন্য আমরা এই রোজাটা হয় 9 তারিখ শামিল করে নেব, আর যদি 9 তারিখে কেউ না রাখতে পারে 10-এর সঙ্গে 11 তারিখের রোজাটাকে শামিল করে ওদের ইবাদতের সঙ্গে আমাদের ইবাদত যেন তফাৎ হয়ে যায়। কি হয়ে যায়? তাহলে এখানে একটা জিনিস বোঝার আছে যে গায়ের কওম যারা ইহুদি নাসারা বা অন্যান্য যে সমস্ত, তো তাদের সঙ্গে কোনো ইবাদতেও যেন আমাদের এক রকম সম্পর্ক না হয়ে যায়, তো সেখান থেকে তফাৎ রাখার জন্য জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 2টো রোজা রাখা হুকুম দিলেন। কটা? তাহলে ইবাদত এক না হওয়াটাকেও নবীজি পার্থক্য করে রাখতে চাইলেন, উম্মতকে জানালেন। আজ আমরা যদি ইহুদিদের মতো নিজের মুখটা বানিয়ে নিই তাহলে কত বড় ক্ষতি হবে, নবীজি কত অসন্তুষ্ট হবেন। তাদের লিবাস যদি পরি, তারা যা পরে আমরাও তাই পরি। খুব সূক্ষ্মভাবে চিন্তা করার ব্যাপার। একটা ইবাদতেও নবীজি পছন্দ করলেন না যে তাদের মতো, তাদের চাল চলন, তাদের বেশভূষা, তাদের খাওয়া দাওয়ার নিয়ম নীতি, তাদের বিভিন্ন দিক থেকে অনুসরণ করা শরীয়ত বিরোধী কাজ। এবং এর সম্পর্কে আল্লাহ পাক বলেন, ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু। ইসলাম ছাড়া অন্য কোনো নীতিকে কেউ দিন হিসাবে যদি গ্রহণ করে, হারগিজ আল্লাহর নিকটে সেটা কোনোদিন কবুল হবে না, কবুল হবে না। আমরা সাধারণত মনে করি যে মুহররম মাসের যে ফজিলত সেটা হযরত সাইয়্যিদিনা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের জন্য, এইটাই আমরা মনে করি। বেশিরভাগ মানুষ মানে যারা জানি না আমরা ব্যাপার, এ ফজিলত দুনিয়ার অনেক আগে থেকে হযরত সাইয়্যিদিনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের অনেক আগে থেকে এই দিনের ফজিলত আল্লাহর নিকটে আছে, এর সম্মান আল্লাহর কাছে। হযরত সাইয়্যিদিনা
আদম আলা নবিয়িনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা আব্বাজান, তাকেও আল্লাহ সৃষ্টি করেছিলেন এই মুহররমের 10 তারিখে, আশুরার দিনে, শুক্রবার। এবং এ নিয়ে এখন ঘটনা বলতে ঘন্টাখানেক পার হয়ে যাবে, অনেক কিছু ঘটনা আল্লাহ তাআলা এই ঘটনা ঘটিয়েছেন। কিছু তো সহিহ হাদিস থেকেও পাওয়া যায়, আর কিছু সহিহ হাদিসে না থাকলেও উলামায়ে কেরামদের মধ্যে ও বলেই যাচ্ছেন। তো এর একটা ফজিলত আল্লাহর নিকটে আছে। এবং হযরত সাইয়েদনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে আল্লাহ তাআলা ওই তারিখে রেখে তার শাহাদাতের মর্তবাকে বুলন্দ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। হযরত সাইয়েদনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের তুফান থেকে নাজাত পাওয়া এই দিনে, হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুন থেকে নাজাত পাওয়া এই দিনে, হযরত মুসা আলাইহিস সালাম ফিরাউন থেকে নাজাত পাওয়া, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে নাজাত পাওয়া, বহু ঘটনা, হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুলে নেওয়া, এরকম বহু ঘটনা। তো এই মাসটা রমজান মাসের যে ফরজ রোজার পরে যত নফল রোজা উম্মত রাখুক, তার মধ্যে সবথেকে মর্তবাওয়ালা, বেশি মর্তবার রোজা হচ্ছে মুহররম মাসের রোজা। আর আশুরার রোজা সম্পর্কে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে বিগত 1 বছরের গুনাহ আল্লাহ এই রোজার ওসিলায় মাফ করে দেন। সুবহানাল্লাহ। যাই হোক, মুহররম মাসে কি করণীয় কি বর্জনীয় এই সম্পর্কে দু একটা কথা বলে তারপরে হযরত আমাদেরকে নসিহত করবেন ইনশাআল্লাহ। হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শহীদ করেছিলেন তারা সব অমুসলিম না মুসলিম? সব মুসলিম। নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলেজার টুকরো চোখের মানিককে খতম করে দিত মুসলিম। এদিকে নারায়ে তাকবীর বলছে আর কাজ কি করছে? আমি খুব সূক্ষ্ম দু চারটা কথা বলছি, কেন এই মুহররম মাসে শাহাদাতে হযরত সাইয়েদনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু আনহুকে নিয়ে হাজার হাজার মন গড়া হাদিস আছে। তার ভিতর থেকে সহিহ শুদ্ধ হাদিস বর্ণনা আমাদের মুহাক্কিকিন উলামা করেছেন। বিশেষ করে শেষ যুগে হযরত আমাদের মাতার তাজ, আমাদের মুর্শিদ কিবলা ও কাবা হযরত জি নওয়ারাল্লাহু মারকাদাহু কারবালার লড়াই বলে সূক্ষ্ম একটা কিতাব লিখেছেন। আমি তো বসে বসে প্রায় শেষই করে দিলাম এই কিছুক্ষণের মধ্যে। আলহামদুলিল্লাহ, আল্লাহ করিয়ে দিলেন প্রায়টা। তো অনেক আগেও অনেকবার পড়া হয়েছে। আর এই মুহররম মাস আসার পরে বিভিন্ন বড় কিতাব কিছু দেখার পরে হযরতজির কিতাবটা দেখছিলাম, তো আলহামদুলিল্লাহ মনে হলো যেন আল্লাহ নিজে যেন নিজের দায়িত্ব নিয়ে হযরতজিকে এই কিতাবটা লিখে। সূক্ষ্ম জিনিস। শাহাদাতের ব্যাপারে এই আশুরার রাত্রিতে, আশুরার তিনি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখলেন। নবীজি বলছেন, তুমি তো আমার কাছে আসছো। ওনার ঘুম ভেঙে গেল। তার মানে শাহাদাত
ইয়াকিনি, ইয়াকিনি মানে নির্ধারিত দিনের বেলা শাহাদত খাবে। তো তিনের চমকে উঠে যাওয়াতে ওনার বুবু হযরত যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও জেগে গেলেন যে কি হলো। তো উনি বললেন যে এই স্বপ্ন দেখলাম। তো উনি কাঁদতে লাগলেন। উনি সান্ত্বনা দিলেন যে আর সবাইকে উনি নসিহত করছিলেন কয়েকদিন থেকে। উনি বুঝতে পেরেছিলেন যে এরা আমাকে ছাড়বে না, এরা আমাকে শহীদ করে দেবে। সেই জন্য আগের দিনেই রাত্রিতে, তার আগে একদিন আগে থেকে তার সঙ্গে যারা সঙ্গের সাথী এসেছিলেন তাদেরকে বললেন যে এরা আমাকে চায়, আমাকে হত্যা করতে চায়, আমাকে শহীদ করতে চায়, কতল করতে চায়। তা তোমরা এই রাতের অন্ধকারে যে যেদিকে পারো চলে যাও, নিজের জান বাঁচিয়ে নাও, কেন আমার জন্য জান দিতে যাবে? ওনার প্রত্যেকটা সাথী সবাই বলেছিলেন যে আপনার জানকে একা রেখে দিয়ে আমাদের জানের পরোয়া করব, এটা আমরা করতেই পারি। সবাই হয়ে গেছে। খুব অত্যাচারিত মজলুমানা শাহাদাত হযরত ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু করা হয়েছে, শহীদ করা হয়েছে। 3 দিন আগে থেকে পানি বন্ধ করে দেওয়া হয়েছিল। সহজ কথা যেটা আমি বলতে চাচ্ছি, এত ঘটনায় ঢুকে গেলে আর আপনারা কোনো কিছু পাবে মানে টাইম পাওয়া যাবে না। মেন কথা যেটা বলতে যাচ্ছি সেইটা হচ্ছে উনি ওসিয়ত করেছিলেন যে তোমরা নওহা করবে না। নওহা বলে যে বাড়ির মুরব্বী বা বাড়ির কেউ জানের টুকরো মারা গেলে যেমন চুল ছিঁড়াছিঁড়ি করে, মাটি নিয়ে মাথায় চাপড়ায়, বুক চাপড়ায়, এইগুলো তোমরা করবে না। উনি ওনার বাড়ির সমস্ত পরিবার পরিজনকে উনি বারবার করে এটা ওসিয়ত করছিলেন, এটা করবে না। জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কঠিন ভাবে এটা নিষেধ করে গেছেন। নিজের শেষ সময়ে উনি জনাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকাকে কিভাবে আপনজনদের উপরে সেটাকে পালন করার ভাবে কঠোর ভাবে তিনি তাদেরকে নসিহত করে যাচ্ছেন, খবরদার খবরদার। এর জন্য অনেক ওয়াঈদ আছে হাদিসের মধ্যে। ওয়াঈদ মানে হচ্ছে অনেক আযাবের কথা লেখা আছে, আল্লাহর শাস্তির কথা লেখা আছে। আমি একবার আপনাদেরকে নারায়ে তাকবীর বলছি, সব দাঁড়িয়ে যান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু একটু সরে আসুন সামান্য, তারপর আমি নারায়ে তাকবীর বললেই বসে যাবেন। নারায়ে তাকবীর। জাযাকুমুল্লাহ খায়রাল জাযাই ফিদ দারাইন। আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। এই আল্লাহর দিকে একটু এগিয়ে আসা, এর মর্তবা কিন্তু অনেক অনেক বড় মর্তবা। এই একটু এগিয়ে আসা একটা জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দেওয়া হয়েছে। সেটা একটু বলবো খুব সংক্ষেপ। যাই হোক, একজন মানুষ যে সে 99 জনকে কতল করেছিল। কজন? আরে একজনকে কতল করলেই তার ঠিকানা জাহান্নাম।
মান কাতালা মুমিনান মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম, একজন মুসলমানকে কতল করলে তার বদলা জাহান্নাম। আর 99 কে কতল করেছে, 99 জনকে কতল করার পরেও তার মনে হয়েছে যে আল্লাহ তুমি আমাকে মাফ করবে না, কোথায় গেলে মাফ পাবো, আমার যদি ক্ষমার কোনো রাস্তা থাকে। একজন বলেছে যে ওখানে একটা ইবাদত করনেওয়ালা বসে আছে, আবিদ, আল্লাহর বান্দা, খুব ইবাদত করো, ওখানে চলে যাও। তার কাছে গিয়ে বলছে আমি 99 জনকে কতল করেছি, আমার মাপ আছে আল্লাহর কাছে। বলে একজনকে কতল করলে জাহান্নামে চলে যাবে, আর 99 জনকে কতল করে আবার মাপ চাইতে এসছে, তোমার ক্ষমা নেই। বলে তবে সেঞ্চুরি পুরো করি, বলে তাকেও কতল করে দিয়েছে। কজনকে কতল করলো? 100। ফের তার অন্তরে আল্লাহর ভয় জেগেছে। আল্লাহর ভয় যে কি জিনিস, আল্লাহর ভয় খুব বড় নিয়ামত। ফের বলে আল্লাহ কি করি কি করি, একে ওকে জিজ্ঞেস করে। বলে ওখানে একজন মুহাক্কিক আলেম আছেন, তার কাছে চলে যাও, উনি হয়তো তোমার কোনো রাস্তা বলে দিবে। কিন্তু তার জান এবার শুকিয়ে আসছে যে ওখানে পৌঁছাতে পৌঁছাতে তওবা করার আগে যদি মৃত্যু হয়ে যায়, সেই জন্য ছুটে পড়ে যাচ্ছে। আর ছুটে যেতে যেতে একটা গাছের শিকড়ে তার পা লেগে গেল, আর সে উপর হয়ে পড়ে গেল। আর জোরে আসার কারণে 1 বিঘা ঘষে চলে গেল, 1 বিঘা ঘষে এগিয়ে গেল। মানুষ পড়ে গেলে জোরে জোরে চলতে চলতে দৌড়তে দৌড়তে ঘষে 1 বিঘা বেরিয়ে। জাহান্নামের ফেরেশতা এসে তাকে নিয়ে যেতে চাচ্ছে। বলে এ তো জাহান্নামী, একে নিয়ে যেতে হবে। জান্নাতের ফেরেশতাও এসে গেছে, রহমতের ফেরেশতা। বলে না, আমরা একে তো জান্নাতে নিয়ে যাব। বলে ও তো তওবার রাস্তায় যাচ্ছিল। 2 ফেরেশতা যখন মতবিরোধ হয়, তাহলে ফয়সালা কে করবে? আল্লাহ। বলে চলো আল্লাহর কাছে ফয়সালা নিয়ে আসি, জান্নাতে নিয়ে যাব না জাহান্নামে নিয়ে যাব। আল্লাহ বললেন ঠিক আছে, যেখান থেকে যাচ্ছিল আর যে আলেমের কাছে যাচ্ছিল জায়গাটা মাফ করো। যদি কম গিয়ে থাকে, বেশিটা বাকি রয়ে থাকে, তাহলে জাহান্নামে নিয়ে চলে যাও। আর যদি বেশি গিয়ে থাকে, কম বাকি থাকে, তাহলে জান্নাতে নিয়ে চলে যাও। তো দেখলো যেখানে ঠোকরটা লেগে পড়েছিল সেটা মাঝামাঝি, আর যেটু ঘষে চলে গেল কতটুকু, 1 বিঘাই আপনারা যেমন একটুখানি ঘষে এলেন, সেই জায়গাটুকু বাড়তি হয়ে গেল। আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় একটুখানি এগিয়ে যাওয়া এর মর্তবা কম নয় ভাই। হয়তো আল্লাহ আমাদের মাগফিরাত করে দিতে পারেন এই একটু। ভাইদের একটু জায়গা পেয়ে গেলেন, আর কত সুন্দর সবাই বসেও গেলেন। আল্লাহ আমাদের এই মেহনতকে কবুল করুন, আমিন সুম্মা। তো হযরত সৈয়দনা ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ওফাতের সময়তেও নবীজির আদর্শের নসিহত নিজের খানদানকে করছেন। এটা কত বড় জিনিস। সেই নবীজির আদর্শ আজ আমাদের কাছ থেকে কিভাবে পয়মাল হয়ে যাচ্ছে, আমাদের চিন্তার বিষয়, দুঃখের বিষয়। এবং আল্লাহ যেন নবীজির তরিকার উপরে আমাদের সকলকে চলার তৌফিক দান করুন। বলুন আমিন সুম্মা আমিন। আর করণীয়র মধ্যে তাহলে উম্মত শহীদ করেছেন, তাহলে উম্মতের উপরে যদি কোনো কঠিন শাস্তি আল্লাহ দিয়ে দেন, সেই জন্য উলামায়ে মুহাক্কিকিন, উলামায়ে রব্বানিয়িন তারা বলেন যে এই তারিখে, এই মাসে বিশেষ করে, এমনি তো সারা জীবন ইস্তেগফার, এই মাসে এই সময়ে খুব বেশি বেশি ইস্তেগফার করা দরকার, যে আল্লাহ তুমি আমাদেরকে ক্ষমা করো। ইস্তেগফার এমন জিনিস যে আল্লাহর আশা আযাবও কি হয়ে যায়, দূরে সরে যায়, আল্লাহ সরিয়ে। আর এই 10 তারিখের রোজা, এটা খুব ফজিলতপূর্ণ, আর আল্লাহর কাছে খুব বেশি দোয়া খায়ের করা। আর এই তারিখে একটা হাদিসের মধ্যে আছে যে নিজের পরিবার বর্গের উপরে একটু সচ্ছলতা দেখাও, তাদের খাওয়া দাওয়ার মধ্যে একটু হাতটা খুলে দাও। রোজ যদি একটা তরকারি হয়, এই তারিখে 2টো করো। এই তারিখে
হাদিসের মধ্যে আছে যে নিজের পরিবার পরিজনের উপরে একটু ভালো খরচ করবে, ভালো খাওয়াবে, সারা বছর আল্লাহ তাআলা তাদেরকে ভালো খাওয়াবেন। সেইটার উপরে আমল করা। আর বর্জনীয় জিনিসের মধ্যে যেটা বললাম যে হযরত সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা ছিঁড়াছিঁড়ি করতে মানা করছেন নিজের পরিবার বর্গকে। আর আজ এত 1400 বছর পরেও যদি আমরা চুল ছিঁড়াছিঁড়ি করি, বুক চাপড়া চাপড়ি করি, তাহলে সেটা হযরত সৈয়দনা ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত ব্যথা দিবে, কত বেদনা দিবে। নবীজির কত বড় নাফরমানি করা হবে, আল্লাহর কত বড় নাফরমানি করা হবে। যে আল্লাহকে মেনে চললো সে নবীজিকে মেনে চললো, আর যে নবীজির নাফরমানি করলো সে আল্লাহর নাফরমানি করলো। আল্লাহ এই সমস্ত জিনিস থেকে আমাদের হেফাজত করুন, আমাদেরকে সঠিক দিনের উপরে চলার তৌফিক দান করুন। আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন।